এই তো বুঝি আমারে চারজনে কান্দে করে লইয়া সমাজের লোক থেকে আলাদা করে দিবি। এই তো বুঝি আমারে কবরে শোয়া দিবি। আমার বাইরে কোনো দিকে কোনো নজর নেই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহিকে বলা হইল, হযরত আপনি কি কবর আযাব দেখছেননি? আপনার কেন কানতে কানতে চোখ অন্ধ বানায় ফেলাইলেন? বাজান কানতে যায় যদি চোখের পানি পড়েই যায়, এই চোখের পানিটা টিস্যু দিয়া মুছিস না, এই চোখের পানি কাপড় দিয়া মুছিস না। মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি কানতেন আর চেহারার মধ্যে চোখের পানি মিশায় রাখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো দিকে নজর নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দের বলে ফু। ও আমার ছেলে, মাহফিলে গেলি আমরার লাগি কান্নাকাটি করলি রে বাবা, কবর আযাবের খবর তো নিলি রে বাবা। আমাদের কবর খবর কিন্তু ভালো না। এ বন্ধু, মাহফিল তো এই জন্যে দেওয়া হয়, মাহফিল তো এই উদ্দেশ্যে দেওয়া হয়। উলামায়ে কেরাম আসবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। এলাকার মুর্দাগণের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আমি জানি না কার মা আছে কার বাবা নাই, আমি জানি না কার মা বাপ কবরে। চিৎকার দিয়ে বলো না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক, তুমি মনে করতেছ হুজুর এত তাড়াতাড়ি কেন আমি কাঁদবো? লক্ষ্য করিয়া শোনো আজিজ তলাবা, তোমরাও তো আল্লাহ হইতে চাও। আমার মাওলা পাক বলছেন আর রহমান, আমার নাম রহমান। খলাকাল ইনসান, আমি কিন্তু তোরে বানাইছি, সৃষ্টি করছি। তোরে আমি কত সুন্দর করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ কত সুন্দর করে তোরে বানাইছি। হে গোলাম, তুই তো কোনো কিছুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না রে। আমি তো তোকে বানিয়েছি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোকে সুন্দর সূরত দিয়েছি। কেমনে রে তুই আমারে তুই কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই বুড়া, তুই আমারে তুই কই যাস? এই যুবক, তুই আমারে তুই কই যায় মদ খাস? কেমনে রে তুই আমারে অস্বীকার করস? আয় ফাফির রু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। ওয়াসারু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দৌড় মার, আমি রবির গুনাহ মাফের দিকে দৌড় মার, জান্নাতের দিকে দৌড় মার। তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে, তোর ডাইনে বামে নাই। না না, ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি আল্লাহ তোর ডাইনে, আমি আল্লাহ তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি গোপনে, আমি ওপেনে, আমি দিলে, আমি মিলে, আমি আতালে, আমি পাতালে। তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে। না, আমি তোর যতটা কাছে, তোর মাও তোর কাছে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মাওলা কারীম তোর ঘাড়ের রোগের চাইতেও নিকটে। তুই গুনাহ করে ফেলেছিস, তুই আমার কাছে মাপ চা, আমি তোকে মাফ করে দেব। তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা, মাদারে চাইস না, আমার কাছে চা। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি তোকে দিয়ে দেব। এই গোলাম, তোর জন্যই তো আমি বলেছি। তুই মনে করতেছিস তুই একা, ওখানে আর কেউ নাই। না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। গোলাম, তুই যেখানে একা, দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে তোরা দুই, তৃতীয় আমি আল্লাহ। তুই কেমনে রে গুনাহ করস? আয় পাপীর রু ইলাল্লাহ।
আমি রবের দিকে ফিরে আয়। আমি আল্লাহ তোর জন্য বলে দিয়েছি ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমাকে স্মরণ করবি, আমিও তোকে স্মরণ রাখবো। তবে আমারটা হবে আলাদা, তোরটা হবে আলাদা। উম্মতের আলেম মুফাসসিরগণ বলেন, তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির বলেন, গোলাম আল্লাহকে ডাকবে ফাযকুরুনি ফি ইবাদাতি, আর আল্লাহ পাক গোলামকে স্মরণ রাখবে আযকুরুকুম বিসসাওয়াবি। গোলাম আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, মাপ চাওয়ার মাধ্যমে, তওবা করার মাধ্যমে, উলামায়ে কেরামকে মহব্বত করার মাধ্যমে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকার মাধ্যমে, আর আল্লাহ গোলামকে স্মরণ করবে মাফ করে দেওয়ার মাধ্যমে। কাজেই কার কি গুনাহ আছে চিৎকার দিয়া বলো আল্লাহ। বাজান কেউ কারো দিকে নয়, নিজের কবরে নিজে যাইবেন। আপনার কবরে আপনারই যাওয়া লাগবে। প্লিজ চোখের পানি পড়ে গেলেই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলা হলো, হযরত জি আপনি কি কবর আযাব চোখে দেখছেন নি? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে দেখি না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সোহবতে যাওয়ার কারণে আমার মাওলা আমার ভিতরের চোখ খুলিয়া দিছে। শোনো, একদিন আমি কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, কবরওয়ালাদের লক্ষ্য করে আমি সালাম দিলাম। একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসলো, আমার কান পর্যন্ত আওয়াজটা পাইলাম। ওই কবরটা আমার ডাক দিয়ে বলল, হুজুর আমার কবরে কেমনে শান্তি আইব? আমার কবরে তো খালি আযাব আর আযাব, সাপ আর সাপ। আমি রশিদ আহমদ গঙ্গুইর সাথে সাথে চক্ষুটা বন্ধ করলাম। চক্ষুটা বন্ধ করি আল্লাহকে বললাম, আল্লাহ আমি যদি একটু দেখতে পারতাম কেমন সাপ। আমার মাওলা আমার চোখ খুলিয়া দিল। ডাক দেন না, বলেন না আল্লাহ। যুবক তুমি মিথ্যা মনে করিয়া বইছ, যুবক তোমার গল্প মনে হইতেছে। এই কবর কিন্তু তোমাকে আমাকে প্রত্যেক দিন 5 বার ডাকে। আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর। আমার কাছে গোনা লইয়া আইলে কিন্তু রেহাই নাই। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি চক্ষুটা বন্ধ করিয়া কবর দিকে তাকায় দেখি এই গোলাম রে দেখা যায় না। গোলামের চতুর্দিকে গালি সাপ। সাপগুলি একটা সাপ নয়, দুইটা সাপ নয়, হাজার হাজার সাপ গোলামের হাত পাও বান্ধিয়া ভালাইছে। গোলামের চতুর্দিকে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। আমি রশিদ আহমদ আল্লাহকে বললাম, আল্লাহ এই গোলাম কি এমন গুনাহ করছে যেই গুনার কারণে এইভাবে তারে আযাব দিতেছ? আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর করিয়া দেখি সাপের মাঝখানের ভিতরে বান্দাটার চেহারা ফুটিয়া উঠছে। এই বান্দাটার চেহারার মাঝখানে যে নাক, এই একটা নাকের যে 2টা ছিদ্র, একটা ছিদ্র দিয়ে আমি রশিদ আহমদ নজর করিয়া দেখি ভয়ঙ্কর একটা সাপ ঢুকিয়া গেল। সাপটা যখন নাকের প্রথম ছিদ্র দিয়া ঢুকলো, এই গোলাম চিৎকার দিয়া বলে, আল্লাহ আগে যদি জানতাম তাইলে গুনাহের খবরে আসতাম না। আমি রশিদ আহমদ নজর করিয়া দেখি এই সাপ এক নাক দিয়া ঢুকিয়া আর এক নাক দিয়া বের হইল। তবে ওই সাপের মুখে দেখলাম বান্দাটার মাথার মগজ দেখা যায়। এই গোলামের নাক মুখ দিয়া রক্ত পড়তেছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ দেন না, দেন না, দেন না, ডাক দেন না আল্লাহ। আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো। যে মনে করেন হুজুর আমার গুনাহ হয়ে গেছে, যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, বাজান রে একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে। 10-5টা কবিরা গুনাহ করা লাগে না, একটা কবিরা গুনাহ যথেষ্ট তোমাকে আমার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে। এ যুবক দেখ, তুই যদি ইচ্ছা করে আজকে দাড়ি কাটিয়া থাকস তাইলে তুই কবিরা গুনাহ করছস। যদি তুই ইচ্ছা করিয়া নামাজ কাজা করে থাকস তাইলে তুই কবিরা গুনাহ করছস।
ইলাল্লাহ, আয় আমার আল্লাহর দিকে ফিরে আয়, তওবা করার জন্য দরমার। আর মায়া মোহাব্বত করে উলামায়ে কেরামের মজলিসে বসে বলস না আল্লাহ, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান বাইরারে আমার কোনো দিকে নজর নেই। ও বাড়িওয়ালা বাড়িতে বসি বয়ান শোনো, ও মা বোন তুমি বাড়িতে বসি শোনো, ও ভাইয়া যে যেখানে আছো সেখানে বসি বয়ান শোনো। আমার মাওলা তোমাকে হেদায়েত দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আপনি কাঁদবেন না? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, আমার মাওলা তাও আপনাকে মাফ করিয়ে দিতে পারে। আজকে তোমার আমার কান্না আসে না, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 নিজের চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে। লোকেরা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, এই নেন মেডিসিন নেন, এই মেডিসিন ব্যবহার করলে কালো দাগ মুছিয়া যাবে। দেখ যুবক হযরত ওমর কি জবাব দিয়া কান্দে। হযরত ওমর বলে না না, এই কান্দুই না চোখের দাগ আমি মুছবো না, এই কান্দুই না চোখের দাগ আমি ওই দিনই জন্য রাখছি যেই দিন আমার মাওলা সূর্যকে বলবে, সূর্য তুমি তোমার 12টা মুখ খুলি আজকে আলো দাও। যেদিন সূর্য মাওলার হুকুমে 12টা মুখ খুলি আলো দিবে, আর সূর্য যখন মানুষে কত বান্দা বান্দির এক হাত সোয়া হাত মাটির কাছে চলে আসবে, ওমর বলে ওই দিন, যেই দিন সূর্যের তাপ বাড়িয়া দেওয়ার কারণে কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে, কত গর্ভবতীর নারী গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। ওমর বলেন ওই দিন, যেই দিন আমার মাওলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন একদল ফেরেশতা চিৎকার দিয়া বলবে, এরা দুনিয়ার জমিনে যেই বান্দারা কানছিল আল্লাহর মহাব্বতে, ওই কান দুই না চোখের দাগ তো পানির দাগ তো এখনো গালে মুখে লাগানো আছে। আসো যুবক বান্দারা আসো, আমার মাওলার আরশের ছায়ার নিচে আমার মাওলা তোমাদের জায়গা করে দিবে। হযরত ওমর বলে না, ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার তেমন কোনো আমল নেই, তবে আমি দুনিয়ার জমিনে তোমার মহাব্বতে কানতাম, এই যে কান্দি না চোখের পানির কালো দাগ আমার চেহারায় প্রমাণ আছে। আল্লাহু আকবার। এ উম্মতে আজিজ তলবা, আজকে তুমি আমি কানতে পারি না, তোমরা যেখানে থাকো সেখানেও যাইয়া দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যত আকাবির বুজুর্গ বলো না কেন, কোন বুজুর্গ চোখের পানি ছাড়া রক্তদান করা ছাড়া তারা আল্লাহওয়ালা হয় নাই। আজও যদি আমরাও কান্দি, আমাদের মাওলা তোমাকে আমাকেও কবুল করবে। এজন্য মোহাব্বত করে মায়া লাগা একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, থানবী রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন, আল্লাহ ফিরাইলে ফিরতে পারবেন, প্লিজ কেউ উঠাউটি করবেন না। আমি কিছু সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু আগামীকালকে আমাদের সকলেরই বেশি ব্যস্ততা। জুমার নামাজের খেয়াল রাখতে হবে, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। এ বন্ধু, কোনো দিকে নজর নেই, আল্লাহ ওয়ালাদের নেক তাওয়াজ্জু চলে আসছে, এই জায়গায় রুহানিয়াত হাজির হয়ে গেছে। ফেরেশতারা তোমার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ আজকে তোমাকে আমাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। এই আজিজ তলাবা ক্লান্তি লগ্নে রিক্সের সময়ে উম্মতকে ভোলেন নাই। আজিজ তলাবা সংগঠনের মাধ্যমে উস্তাদদের শরণাপন্ন হয়ে এই মাহফিলটার ব্যবস্থা করছে উম্মতের ইসলার জন্য। এ বন্ধু, কোনো দিকে নজর নাই। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছাইরা দেওয়া। নাম্বার 2,
2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীর সুন্নতকে পুরাপুরি ভাবে নকল করা, উম্মতকে সুন্নতওয়ালা উম্মত হওয়া। বন্ধু 5টা কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহওয়ালা হইতে পারবেন। এর মধ্যে 1 নম্বর হইল গুনাহ ছাইরা দেওয়া, 2 নম্বর হলো আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা, ফরজ ইবাদতগুলি ঠিক মতন আদায় করা, সমস্ত ফরজ হুকুমগুলো ঠিক মতন আদায় করা। মুসলমান ভাইরা রে আমার, ফরজ ইবাদত বলতে নামাজের সময় নামাজ আদায় করা ফরজ, যাকাত দেওয়া ধনীদের জন্য, গরিবদেরকে ফরজ। আমার বন্ধুগণ, হজ করার সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করা ফরজ, স্ত্রী হিসাবে স্বামীর হক আদায় করা ফরজ। ঠিক তেমনি ভাবে বন্ধু, ও যুবক বন্ধুরা, ও যুবতী বোনেরা, মা বাপ বেঁচে থাকলে পিতা মাতার খেদমত করাও কিন্তু ফরজ। কথা বলেন ঠিক না বেঠে? মা বাবার খেদমত করাও কিন্তু ফরজ। কিন্তু বাজান, আফসোসের বিষয় হইল, তোমার আমার সামনে মা বাবার কথা বললে দিল কান্দে না। অথচ বাজান রে, হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার পর খেদমত করব কার? নবী বলছেন, তোমার মার। তারপরে কার? নবী বললেন, তোমার মার। তারপরে কার? নবী বললেন, তোমার মার। এরপরে কার? নবী বললেন, চতুর্থবার তোমার বাবার। কিন্তু বাদান, আশ্চর্যজনক ঘটনা হইল, আল্লাহর বান্দা নবীর সাহাবী নজর করিয়া দেখেন, এতিম নবীর চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে, দাড়িগুলো ভিজে যায়, গালের গোস্ত থরথর করে নড়ে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার কথা জিগাইলাম নে কান্দেন কেন? বাপের কথা জিগাইলে আপনি কান্দেন কেন? আল্লাহ নবী বুকটার মধ্যে হাত দিয়া বলে, তোমাদের তো মাও আছি, তোমাদের তো বাবাও আছে, আমি নবী মুহাম্মদের মাও নাই, বাবাও নাই। তোমরা যখন আমার সামনে মা বাবার কথা বলো, তখন আমি মুহাম্মদের মা বাবার কথা মনে হয়ে যায়। বাজান, কথা বলতে অনেক লম্বা হয়ে যায়। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখার মধ্যে বলেন, আল্লাহর নবী কেমন মা বাবার দরদি ছিলেন। আল্লাহর নবী হাসান হুসেনকে আদর করতেছিলেন। হযরত আলী আসলেন, আলীর কণ্ঠের আওয়াজ পাইয়া দুটা সন্তান ডাক দিয়ে বললেন, নানা ভাই, আব্বা সে আব্বার কুলে যাব। নবী বললেন, তোমরা তো তোমাদের বাবার কুলেই যাইবা, যাও যাও, তোমরা তোমাদের বাবার কুলে যাও, তোমাদের বাবা তো জিন্দা আছে। ও বন্ধু, নবী এই কথাটা বলে হাসান হুসেনের দৃশ্যটা দেখতেছে, দুটা নাতি কেমনে তার বাবার কোলে ওঠে। ও বন্ধু, নবীজি নজর করে দেখতেছে, হযরত হাসান দৌড়ে যাইয়া হযরত আলীকে আব্বু বলে চুমা দিলেন, আবার আলী ও হাসানের কপালে আব্বু বলে চুমা দিলেন, আবার হযরত হোসেন ও আলীকে চুমা দিলেন, আবার আলী ও হোসেনকে চুমা দিলেন। এই দৃশ্য নবী দেখেন, আর নবীজি বিনে বিনে বুবার মতন কান্দে। হযরত আলী নবীর কাছে যা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আমার নবী বলেন, আলী রে, তুমি যখন হাসানকে আব্বু বলে চুমা দিল, আর হাসান যখন তোমারে আব্বু বলে চুমা খাইল, তখন আমি মুহাম্মাদের মনে হইয়া গেছে আমার বাবা আব্দুল্লাহর কথা। যাদের মা বাপ নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কে মা হারাইছেন, কে বাপ হারাইছে। ভাইয়ে, যার মা নাই, কেউ আর তোমার জন্য ভাত নিয়ে অপেক্ষা করবে না,
কেউ আর তোমার জন্য মাছের টুকরাটা নিয়ে বলবেন এটা আমার বড় ফুতে খাইব। ও বন্ধু, আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলে, আলী হোসেনকে যখন তুমি আব্বু বলে চুমা দিছ, তখন ঠিক আমি মুহাম্মদের আমেনা মায়ের কথা মনে হয়ে গেছে। আমার মাও তো আমাকে ভেবে চুমা খাইতো। আলী, দুনিয়াতে যেই বাচ্চাটার মা নেই, বাবা নেই, এই বাচ্চাটার সামনে তুমি তোমার সন্তানদেরকে এইভাবে আদর করো রে। ওগো মুরাদনগরের বাবারা, এই লক্ষ্মীপুর এলাকার বাইরা, অত্র এলাকার বন্ধুরা, জীবনে কোনোদিন আমি আসি নাই। দেখেন যদি কি দিলটা নরম হয়নি। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এই কথাটা আমি কত জায়গায় বলেছি, কত বন্ধু ইউটিউব থেকে শুনেছেন, কত বন্ধু আপনারা মোবাইলে শুনেছেন। মা যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। মায়ের অভাব কিন্তু খালা ফুবু দিয়া পূরণ হয় না। দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য বরিশালের দিকে যাব, ফেরির মধ্যে গাড়ি তুলছি। বাবাজি, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্সে ওঠার পরে অ্যাম্বুলেন্সে লাল নিশানা দেখে বুঝতে পারছি এটা লাশের গাড়ি। ও বন্ধু, ফেরির মধ্যে যখন সমস্ত গাড়ি বন্ধ, ফেরি তো ফেরির গতিতে চলবে। আমার বন্ধুগণ গ্লাসটা নামাইছি মুক্ত বাতাস গ্রহণ করার জন্যে। আমার কানে আওয়াজ আসতেছে, পিছনের অ্যাম্বুলেন্সের দিকে চিৎকারের আওয়াজ আসতেছে। কোন বাচ্চা জানি কান্দার বলে, ওই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কে? এই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কে? আমি আমার আম্মুর কাছে যামু, দুধু খামু। আমার মায়ের তোরা বাইর করে দে, আমি আম্মুর দুধু খামু। বাজান রে, আগে তো মাদ্রাসা ছিল না, ইদানিং মাদ্রাসায় অনেক ছেলের যখন গার্জিয়ান আসে, এতিম যেই ছেলেগুলো বারান্দা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, যদি জিজ্ঞাসা করি মনা তুই কান্দস কেন, কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা যদি থাকতো তাইলে আমার বাবাও তো আমার জন্য এইভাবে ফল ফ্রুট নিয়ে আইতো। আমার বন্ধুরে, আমার বের ওই বাচ্চাটার আওয়াজ যখন কানে পাইছি, নিজের নিজে ঠিক রাখতে পারি নেই। আরো দুইটা বাচ্চার কণ্ঠে, আরো একটু ভরা কণ্ঠে, মোটা কণ্ঠে দুই ছেলে মেয়ে বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু ভাইয়ারে বুঝাও না, আম্মু নাই, আম্মু মারা গেছে। আমি তখন বুঝতে পারছি মনা বুঝে নাই যে তার মা মারা গেছে। টুপিটা মাথায় দিয়া জলদি করে গাড়ি থেকে নামিয়া অ্যাম্বুলেন্সের দিকে আসলো। বাচ্চাটাকে দেখবো কেমন বাচ্চা রেখা মা মরিয়ে গেছে। ও বন্ধু, বাপের কোলে নজর করে দেখি বাপে বাচ্চাটা কোলে নিয়ে আসে। আমার বন্ধুরে বাপের চেহারার মধ্যে খামচির দাগ, কামড়ের দাগ, 7টা সিরিয়া ফলাইছে। ও বন্ধু, নাকের ভিতর আঙ্গুল দিয়া চারা দিয়া রক্ত বের করে ফেলছে। বাপে যখন বলে, আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, যখন এই কথাটা বলে বাচ্চাটা কসমস করে বাপকে কামড় দেয়। বাপ তো মেয়েটাকে, বাচ্চাটাকে আর ছড়াইতে পারে না, মারে না। আমার বন্ধুগণ নরম ভাবে বুঝে বলে, আরে তুই আমার আর কামড় দিস না। নজর করে দেখি কপাল থেকে বিভিন্ন জায়গায় কামড়ের দাগ। এই বাপে বাচ্চাটাকে মারে না, কামড়ে ছুটে দেয় আর নিজে নিজেই বলে, আসলে তোর মা মরে নাই, আমারে মারিয়ে থুয়ে গেছে। তোর মা মরে নাই, আমারে মারিয়ে থুয়ে গেছে। লোকটি ওলামায়ে কেরামদেরকে দেখে চিৎকার দিয়া বলতেছে, হুজুর আপনার একটু দোয়া করেন, আল্লাহ যেন কোনোদিন কোনো বাপের কোলে সন্তান থুয়া মায়ের আগে না লইয়া। কাজী বাজার মা যে কত বড় নিয়ামত, এই মা কার দুনিয়ায় নাই, আল্লাহ পাক ভালো জানে। মায়ের দরদিরা বাবার দরদি একটু মায়া লাগায় বলেন না আল্লাহ।
আবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা নাই বাপ নাই, মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ বিমারি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার যুবক ভাইরা, আপনারা বসেন, আমি আর কিছুক্ষণের মধ্যেই 5-7 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নেব। একটু মহব্বত করে আরেকবার বলেন তো আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। দেখেন না, যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মহব্বত করে। বলেন না, বলেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নেই। অল্প সময়ের মধ্যেই আমি কথাটা ফিনিশিং দিয়ে দেই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া। সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা স্লোগান শিখাইছেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। 2 নম্বর হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। ফরজ ইবাদতের মধ্যে পিতামাতার খেদমত করাও ফরজ আমার বন্ধুগণ। 3 নম্বর হুকুম হলো ওয়াজিব ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নতলা উম্মত হওয়া। উম্মত হিসাবে নিজেকে সুন্নতলা উম্মত বানানো, নিজের জিন্দেগির বন্দেগি বানানো। ভাই আমি লম্বা করব না, 2 মিনিটে একটা হাদিস শুনে দেই। আজকে অনেক যুবক বলতেছে, হুজুর এত তাড়াতাড়ি কেন আল্লাহর দিকে ফিরব? এখনো তো আমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, এখনো তো আমি বিয়াটা করছি না। হুজুর আমি কেন এত তাড়াতাড়ি আল্লাহওয়ালা হব? বন্ধু, আগামী বছর আমি আসবো কি আসবো না এই গ্যারান্টি আমার জানা নাই, এই গ্যারান্টি তোমারও নাই। এটাই বাজান হায়াতের শেষ বয়ান হইতে পারে। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তোমার আমার বয়স 20, 25, 30, 35, 40 হয়ে গেল। এরপরও বাজান তুমি আমি নবীকে নকল করতে পারলাম না। অথচ বন্ধু আমার ভাইরা, হাদিস প্রমাণ করে মাত্র 12.5 বছরের বালক, শিশু বাচ্চা বালক সাহাবী, বাবাও সাহাবী, আমার বন্ধুগণ বাচ্চাও সাহাবী। খুব খেয়াল করেন বন্ধু, 2 জন সাহাবী নবীর বয়ান শোনার জন্য যাবেন। মা বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি বয়ান শুনতে যাইবা নবীর? বলে হ্যাঁ আমি বয়ান শুনতে যাব নবীর। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা আজকে আমাদের বাড়িতে কতদিন যাবত খানা নাই, বাবা তুমি নবীর বয়ান শুনতে যাইবা। আমি মা তোমাকে বলিয়ে দিলাম, নবী যখন বয়ান করবে তুমি বারবার নবীজির চেহারা দেখবা। আল্লাহর নবী বয়ান করার সময় তুমি নবীজির চেহারা দেখবা। বাচ্চাটা ডাক দিয়ে বললেন, মা গো নবীর চেহারা দেখবো কেন? মা ডাক দিয়ে বলতেছেন, বাবা এই যে তুমি খাও নাই, নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাইবা। আমার মাবুদ তোমার খিদার যন্ত্রণা মিটিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার এই লক্ষ্মীপুরের ভাইরা, কারা আলেমদের চেহারা দেখতেছেন? আমাকে দেখার দরকার নাই। স্টেজের মধ্যে অনেক আজিজ তলাবা আছে, স্টেজের মধ্যে যোগ্য বুদ্ধ আলেম আছে, মাসাজিদগণ আছেন, এদেরকে দেখেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, ফাকাদ নাজারান নবিয়া, যারা হক্কানি আলেমের চেহারা দেখলো এরা যেন আমি নবীরই দেখলো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
মা ডাক দিয়ে বললেন, বাবা নবীর চেহারা বেশি বেশি দেখবা। এই কথা বলার পরে বাজান মা বাচ্চাকে বিদায় দিয়ে দিছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আজকে যারা বলতেছে হুজুর এত তাড়াতাড়ি কেন আমি দাড়ি রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব, এখনো তো আমার বয়স হয় নাই, এই কথাটা বোঝাবার জন্যেই অনুসরণ কেমনে করতে হবে, নকল কেমনে করতে হবে, আমার বন্ধুগণ 4 নম্বর সবকটা আমি বুঝাইতে চাইতেছি। এই 12.5 বছরের বাচ্চাটা বালক সাহাবী বাবার সাথে বয়ান শুনতে গেছেন। আল্লাহর নবী বয়ান করেন, নবীজির বয়ান শেষ হয়ে গেল, নবীজি বয়ান মুলতবি করলেন, সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। যার যার মতন আল্লাহর বান্দারা বাড়িতে যায়, বাবা ও সন্তান তারা হাত ধরিয়ে নিয়ে বাড়িতে যায়। কিন্তু বাজান বাপ সাহাবীর হাতের মধ্যে টান লাগলো। বাপে বুঝতে পারছে পুতে আমার দাঁড়ায় রইছে। এবার বাপে পিছন দিকে ঘাড় ফিরে নজর করে দেখে সন্তানটা আল্লাহ নবীর চেহারা দেখতেছে। আবার বলেন না সুবহানাল্লাহ। বাপে এবার হাতটা টান দিয়ে বলে, কি দেখো, এত দেখো তাও কি মন ভরে না? বাচ্চাটা ডাক দিয়ে বলেন, আব্বু এটা এত সুন্দর মায়ার চেহারা, যত দেখি ততই মজা লাগে, যত দেখি ততই ভালো লাগে। আল্লাহর নবীর সাহাবী এই কথা বলে আর সাহাবী কান্দে। বাপ ডাক দিয়ে বলে, কান্দো কেন? এই বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলেন, আব্বা আমার নবীর চেহারা দেখে আমার একটা মায়ের কথা মনে হইছে। ও আব্বা কেমনে গো, তাইফের ছেলেরা আমার এই নবীর চেহারার মধ্যে পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? আল্লাহ! এই সাহাবী কান্দার ডাক দিয়ে বললেন, আব্বু এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি নবীরও অনেক ভালোবাসো? এই যুবক দেখ, এই 12 বছর 12.5 বছরের বালক সাহাবী চিৎকার দিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি এই দিলের মধ্যে তুমি বাবার চাইতে নবীর প্রেম বেশি। আল্লাহু আকবার। আমার নবীজির কান পর্যন্ত এই বাচ্চা সাহাবীর কথাটা আমার মাওলা পৌঁছায় দিছেন। আল্লাহর নবী আওয়াজটা শোনার পর নবীজি হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আসো তুমি আমার কাছে আসো। বালক সাহাবী বাপের হাতটা ছুটাইয়া ডাক দিয়ে কয়, আব্বা নবী আমারে ডাক দিছে। বাবায় ডাক দিয়ে কয়, তোর কপাল লাগছে। আল্লাহু আকবার। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আল্লাহরে পাইতে গেলে নবীরে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এ বাবাজি, এই সাহাবী যখন দৌড় মারিয়ে চলে গেলেন আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবীর কাছে যাইয়া নবীজির চেহারাও দেখতেছেন, নবীর চেহারা দেখতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা তুমি কি আমারে অনেক ভালোবাসো? বালক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, যদি প্রমাণ চাই প্রমাণ দিবানি? বাচ্চাটা বলতেছেন, যেমনি প্রমাণ চান তেমনি দেব। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার কোমর এটা কি? এই বালক সাহাবী তন দিয়া বাইর কইরা খঞ্জরটা হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার আব্বাই দিছে আত্মরক্ষার জীবন বাঁচানোর জন্য, আমার আব্বাই দিছে ছোট্ট তরবারি। আল্লাহর নবী তরবারিটা হাতে নিয়া বরকতি হাত দিয়ে ধরিয়া আবার বাচ্চাটার হাতে দিয়া বললেন, তুমি বলেছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, নাও এই তরবারিটা দিয়া ওই যে তোমার বাবার কল্লাটা কাইটা আমি নবীর হাতায় না দাও। আল্লাহ নবীর সাহাবী তরবারিটা উঁচু করে ডাক দিয়ে বললেন, নবী আপনি খুশি হইলে আল্লাহ খুশি। আমি তরবারি লিয়ে চললাম বাবার কল্লা কাটতে, সমস্ত সাহাবীরা দাঁড়ায় রইছে, দেখতেছেন কি প্রেম, কারে কয় প্রেম, কারে কয় অনুসরণ, কারে কয় মোহাব্বত। এই বাচ্চাটা যখন তরবারি লয়ে দৌড় মারছেন, বাবা সাহাবী কান্দে, বাবা সাহাবী নিজ জায়গায় দাঁড়ায় আছেন, একটু পিছপা হয় না। আল্লাহ নবীর সাহাবী বাপ কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চাটার তরবারির আঘাতে যদি আমার কল্লা কাটতে যায় আর আমি যদি মারা যাই,
মাবুদ গো আমার দুঃখ থাকবে না, কারণ আমি একজন আশিক রাসূলের বাবা। আল্লাহু আকবার। আমি একজন আশিক রাসূলের বাবা। বাজান নেই সাহাবী যাইতে যাইতে বাবার কল্লা বরাবর যখন তরবারিটা উঁচু করছে, আল্লাহর নবী হাত উঁচু করে বললেন, থামো থামো, তোমার তরবারি দিয়ে আঘাত করা লাগবে না, তোমার দৌড় মারা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। আল্লাহর নবী দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, না তোমার জায়গা আমি নবীর বুকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চা সাহাবী বাবার হাতে তরবারিটা দিয়ে খণ্ডটা দিয়া একটা দৌড় মাইরা নবীর বুকে আসলেন। নবীদের বুকে আসিয়া আল্লাহর নবী বালক সাহাবীটিকে জড়ায় ধরিয়া পিঠে হাত মুবারক বুলায় দেয়, মাথায় হাত মুবারক বুলায় দেয়, আর বাপটাকে ডাক দিয়ে বলে, তোমার বাচ্চাটা আমারে দেওয়ানা বানাইছে, আমি নবী তোমাকে বলে দিলাম তোমার বাচ্চাটা যেদিন মারা যাবে, তোমার ছেলেটা যেদিন মারা যাবে, ওই দিন আমি নবীকে খবর দিয়ে দিও, আমি নবী নিজে তোমার বাচ্চাটার লাশের জানাজার ইমামতি করব। আল্লাহর নবী বললেন, তোমার বাচ্চা যেদিন মারা যাবে ওই দিন আমারে খবর দিও, আমি নবী নিজে তোমার বাচ্চার লাশের জানাজার ইমামতি করব। সাহাবী কান্দার বলে, নবী আমনের দোয়া তো আল্লাহ কবুল করব, আমনের কথার দ্বারা বোঝা যায় আমার ছেলেটা বেশি দিন বাঁচবে না। বাজান রে, আল্লাহ নবী বলতেছেন, যাও তোমার বাচ্চাটাকে তুমি নিয়ে যাও, তোমার বাচ্চাটা যেদিন মারা যাবে আমারে খবর দিও, আমি তোমার বাচ্চার লাশটা ধোয়া দেব নিজের হাতে, আমি নিজে কাপড়ের কাপড় পেঁচায় দেব। এবার বাদান বাচ্চাকে নিয়ে চলে গেছেন। 3 দিনের মধ্যেই এমন জ্বর আসছে, মা বাপ ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর কথা কবুল হয়ে গেছে। বাপ মা দুজনে বলতেছেন, বাচ্চাটাকে নবীর জন্য দান করে দিছি আল্লাহ তোমার রাস্তায়। এ বন্ধু, মৃত্যুর আগেও দেখেন বাচ্চা ছেলেটা বাপ মাকে ডাক দিয়ে বলেন, আব্বু মরার আগে একটা ওয়াদা নিতে চাই, যেদিন আমি মারা যাব আব্বা গো আপনি আমার ওয়াদা দেন, আমি যদি রাত্রিবেলায় মারা যাই নবীর খবর দেওয়া দরকার নাই, দিনের বেলায় খবর গেলে নবীর মারা গেলে নবীর খবর দিয়েন, কারণ দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়েন, রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই। কেন কেন রাত দিনের তমিজ করস? বাপ মা জিজ্ঞাসা করতেছে। বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলেন, আব্বু আমি হিসাব করিয়া দেখছি আমার নবীর মা নাই বাপ নাই, আমার নবীর শত্রুর অভাব নাই। ও আব্বু, আমি রাত্রিবেলায় মারা যাওয়ার পর আমার খবর নবী শুনলে রাত্রের আধারে আমারে মাটি দিতে আসবে। ও আব্বু, আমি আপনাকে বলতে চাই, রাত্রের আধারে নবী আসতে যায় যদি কাফের বেঈমান আমার নবীর ধরে, আমার নবীকে আক্রমণ করে, আমি তো আসামি হয়ে যাব। বাপ চিৎকার দিয়া বলতেছেন, আল্লাহ আমার বাচ্চাটা নবীর এত মোহাব্বত করে, যখন বাবা ওয়াদা দিছে রাত্রেবেলা মারা গেলে খবর দিব না। আমার বন্ধুগণ বাচ্চাটা ইন্তেকাল করছেন, সাহাবী ইন্তেকাল করলেন, বাপ কাউকে না জানায় মাটি দিয়ে দিলেন। পরের দিন একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ খবর পাইছেন নি আপনার ওই আশেক বাবার কল্লা কাটতে গেছিল, সে মারা গেছে। নবীজি বসা ছিলেন, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, চলো যাই আমি মাটি দেব, আমি নিজের হাতে তারে কবরে নামাবো। সাহাবী কান্দারে বলে, নবী আপনার যাইতে হবে না, আল্লাহ 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 আল্লাহর বান্দা কাউরে না জানে তার পুত্রে মাটি দিয়ে দিছে। নবীজি বললেন, কেন আমারে জানাইলো না? আল্লাহর নবী নিজেই চলে গেলেন, মুখটা মলিন করে বিষণ্ণতার ছাপ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন ভার নিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি দিয়ে আমারে না জানে মাটি দিয়ে দিলা। আল্লাহর বান্দা কান্দার বলে, নবী গো আমারে মাফ করিয়ে দিয়েন, আমার জানা ছিল না আমার ছেলেটা আপনার এত পাগল, এই ঘটনার কারণে আমি আপনাকে জানাই নাই। আল্লাহর নবী বললেন, কই কই তোমার ছেলের কবরটা কই? এবার কবরের কাছে যাইয়া আল্লাহর নবী আঙ্গুল উঁচু করে আকাশের দিকে উঁচু করে তুলে ধরে বললেন, আল্লাহ এই কবরওয়ালা বাচ্চাটার প্রতি আমি রাজি, তুমিও রাজি হইয়া যাও। আল্লাহু আকবার।
হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই নকল করলে এইরকম নকল করতে হবে, নবী যেভাবে খানা খাইছেন ওইভাবে খানা খাইতে হবে, নবী যেভাবে দাড়ি রাখছেন ওইভাবে দাড়ি রাখতে হবে, নবী যেভাবে রাজনীতি করছেন ওইভাবে রাজনীতি করতে হবে, নবী যেভাবে জিকির করছেন ওইভাবে জিকির করতে হবে। এক কথায় উম্মত হিসাবে সুন্নতলা উম্মত হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ ওয়ালা হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানায় নেওয়া। এই 5টা কাজ আমরা করতে পারবো তো ইনশাল্লাহ?